إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بارك الله ولكم. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون. وقال تعالى في موضع آخر بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. عن المشترد بن شداد رضي الله عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في أمي فليرجع. رواه مسلم. عن جابر رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم مر بجد أشق ميت قال أيكم يحب أن هذا له بدرهم قالوا ما نحب أن لنا بشيء قال فوالله للدنيا أهون على الله من حاد عليكم. رواه মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান সুবহানাহু ওয়া তাআলা হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও আজকে এই সাপ্তাহিক জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী 40 থেকে 63 বছরে নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে আমাদের মাঝে এই দিন ইসলামকে রেখে গেছেন, সেই মহামানবের উপর অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা। তারপরে পরে সেসব ভাইদেরকে স্মরণ করি যারা অতীতকালে দিন ইসলামকে টিকে রাখার জন্য নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে গেছেন, বর্তমানে যারা চেষ্টা করে যাচ্ছে, ভবিষ্যতে যারা চেষ্টা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে যেন জাযায়ে খায়ের উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতিবৃন্দ,
আজকে সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে দুনিয়ার তুলনায় আখিরাত, অর্থাৎ দুনিয়া কি এবং আখিরাত কি। এই দুনিয়া হচ্ছে একটি ক্ষণস্থায়ী জায়গা, এটা আমরা সবাই জানি। আর আমাদের জন্য যে চিরস্থায়ী অনন্তকালের জীবন রয়েছে সেটি হচ্ছে আখিরাত। তবে আমরা সকলেই এ বিষয়ে অবগত যে দুনিয়ার চেয়ে আখিরাতটা হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য প্রেরণ করেছেন, কিন্তু আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, কতটুকু কোনটা যুক্তিসঙ্গত, কোনটি ভালো, কোনটি মন্দ, আমাদেরকে সেই জ্ঞানটি দিয়েছেন। এর মাধ্যমে অবশ্যই আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে কোনটির গুরুত্ব কতটুকু। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করে গেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে বলেছেন। আনিল মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মুস্তাদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু তিনি বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের তুলনায় দুনিয়ার উপমা হলো, আখিরাতের তুলনায় দুনিয়ার উপমা হলো ইল্লা মিথলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি ইয়ারজিউ, তোমাদের কেউ তার আঙ্গুলি মহাসমুদ্রের মধ্যে ডুবালো, এরপর সে যেন লক্ষ্য করে তা কি পরিমাণ পানি নিয়ে এসেছে। অর্থাৎ অতল সমুদ্রের মধ্যে যে পানি রয়ে গেল এটি হচ্ছে আখিরাত, আর এই আঙ্গুলের মাথায় যে পানিটুকু উঠে আসলো এটি হচ্ছে দুনিয়া। তাহলে দুনিয়া কতটুকু, আখিরাত কতটুকু। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, মহাসমুদ্রের মধ্যে যে পানিটুকু রয়ে গেল এটি হচ্ছে আখিরাত, অনন্তকাল যেখানে মানুষ বসবাস করবে, আর আঙ্গুলের মাথায় লেগে থাকা পানিটুকু হচ্ছে এই পৃথিবী। এই সময়টুকু আপনি পৃথিবীতে বসবাস করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক উদাহরণ দিয়েছেন। যেমন ভাবে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে 100টি রহমত ছিল, তার মধ্যে একটি রহমত তিনি পৃথিবীতে দিয়েছেন, আর একটি রহমতের ভাগ পৃথিবীর মধ্যে যত জীবজন্তু হয়েছে সকলেই ভাগ করে নিয়েছে। ওই ভাগের পরিমাণ নিয়ে একজন পিতা তার সন্তানকে ভালোবাসে, মুরগি তার ছানাকে ভালোবাসে, বাঘ তার বাচ্চাকে ভালোবাসে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিকটে প্রেরণ করেছেন। তাহলে দুনিয়ার জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, যেখানে মানুষ সামান্য কয়েকদিন বসবাস করবে। তারপরেও আমরা চিন্তা ভাবনা করি না দুনিয়াতে আমরা এসেছি, এই বিষয়ে আমরা মনে করে নিয়েছি দুনিয়াতে আমরা সারা জীবন বসবাস করব, কখনো আমাদের ক্ষয় হবে না, অবক্ষয় হবে না, আমরা মারা যাব না, আমাদেরকে যে পরকালে যেতে হবে এ কথাও আমরা চিন্তা করি না। শুধু এখানে নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আশাক্কা মাইতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মরা কান কাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা, বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন্না হাযা লাহু বিদিরহামিন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কেমন রয়েছে যে ব্যক্তি এই মরা ছাগলটি 1 দিরহামের বিনিময়ে গ্রহণ করবে। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, মা নুহিব্বু আন্না লানা বিশাইইন, আল্লাহর রাসূল, এটি তো কোনো বিনিময় তো দূরে থাক, এটি যদি আমাদেরকে এমনি দেয় তো আমরা এটি গ্রহণ করব না। ক্বালা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লা দুনিয়া ওয়া ওয়াল্লাহি মান হাদা আলাইকুম, তোমাদের নিকটে এই মরা কানকাটা ছাগলটি যেমন নিকৃষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়া তার চেয়ে নিকৃষ্ট। একটি কান কাটা মরা ছাগলের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াকে তুলনা করেছেন। তাহলে এই দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া নগণ্য, দুনিয়ার কোনো মূল্য নেই। শুধুমাত্র এসেছি আল্লাহর ইবাদত বন্দেগী করব,
কিছু আমল করব যাতে করে পরকালে শান্তি পাই, সেই জান্নাত নামক সুখময় স্থানটি লাভ করতে পারি। এই জন্য তো আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। কিন্তু আমাদের জীবিকা নির্বাহের জন্য যে কাজগুলো করা প্রয়োজন, এগুলো আমাদেরকে অবশ্যই এর পাশাপাশি করতে হবে। আর দুনিয়াতে মানুষ আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়ে যায়। যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ সমূহকে সৃষ্টি করেছিলেন, সেই দিন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুমুল আলা, আমি কি তোমার প্রভু নেই, প্রভু নই? তখন আমরা সকলে এক বাক্যে বলেছিলাম বালা, হ্যাঁ হে আল্লাহ, আপনি আমাদের প্রভু। কিন্তু যখন চলে আসলাম পৃথিবীতে, আল্লাহকে ভুলে গেলাম। আমাদেরকে যে একজন সৃষ্টি করেছেন, তার যে কিছু উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যকে যে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এটাকে আমরা ভুলে গেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সমূহে পৌঁছছো। অর্থাৎ মানুষের চাওয়া শেষ হবে না, চাইতেই থাকবে, চাইতেই থাকবে। যখন সে মারা যাবে, এরপরে কবরে চলে যাবে, তখন তার চাওয়া পাওয়া বন্ধ হয়ে যাবে। আলহা কু, এই আলহা বলা হয়, এর আসল অর্থ হচ্ছে গাফলতিতে লিপ্ত হওয়া, ভুলিয়ে দেওয়া। এমন কাজকে মানুষের আকর্ষণ এবং আগ্রহ বেশি থাকে, সেই সব কাজে মানুষ এমন ভাবে মগ্ন হয়ে যায় যে এর চেয়ে যে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, এই কাজ থেকে সে গাফেল হয়ে যায়। অর্থাৎ আখিরাত এবং আখিরাতের জন্য যে প্রস্তুতি নিতে হবে, এই প্রস্তুতি থেকে মানুষ গাফেল হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, যেসব ব্যক্তিরা ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে আজকে বড়াই করে, ভালোবাসা দেখায়, অহংকার করে, পরকালে এদের যে কি হবে, আখিরাতে যে এদের কি হবে, এরা এই বিষয়ে চিন্তা করে না। কাল্লা সাউফা তাআলামুন, কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবে। অর্থাৎ আজকে যে আমরা এই দুনিয়ার সাফল্যকে সাফল্য মনে করছি, উন্নতিকে উন্নত মনে করছি, আসলে কিন্তু এটি সাফল্য নয়, এটি উন্নত নয়, এটি হচ্ছে আপনার অধঃপতন। এর যে পরিণাম, এর যে অশুভ পরিণত রয়েছে, এই সম্পর্কে আপনারা অবশ্যই শীঘ্রই জানতে পারবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাল্লা সাউফা তাআলামুন, অচিরেই তোমরা জানতে পারবে কি, যে এর অশুভ পরিণতি, দুনিয়ার প্রতি যে ভালোবাসা, এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা, এর যে অশুভ পরিণত রয়েছে, কুফর রয়েছে, তোমরা এটা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, অতঃপর আবারও বলি কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, কখনোই যদি তোমরা এটিকে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে নিশ্চিতভাবে জানতে, যে আখিরাতের প্রতি, আখিরাতে যে আমাদের হিসাব নিকাশ হবে, এই বিষয়টাকে যদি আমরা নিশ্চিতভাবে জানতাম, তাহলে আমরা আজকের এই দুনিয়ার ভালোবাসা, অহংকার, অট্টলিকা, বাড়ি গাড়ি নিয়ে অহংকার করতাম না। তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় দুনিয়াতে দুনিয়ার মতো চলতে হবে, আখিরাতের প্রস্তুতি নিতে হবে। দুনিয়া হচ্ছে আমল করার জায়গা, যেখানে প্রতিদান পাওয়া যায় না, প্রতিদান পাওয়া যাবে কিয়ামতের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অধিকাংশ মানুষ দুইটি জিনিসের ব্যাপারে ধোঁকায় নিপতিত হয়। as-sahat wal firaq, একটি হচ্ছে সুস্থতা, অপরটি হচ্ছে অবসরতা। মানুষ জানতে পারে না, বুঝলেও সে অনুযায়ী চলতে পারে না। আজকে আপনি সুস্থ রয়েছেন, এই সুস্থতাকে কাজে লাগান। আল ফিরাক, অবসরতা, আজকে আপনি অবসর হয়েছেন, ব্যস্ততা নেই, এই অবসর সময়টাকে আপনি কাজে লাগান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, হে বানি আদম সন্তান,
তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় ব্যয় করো, ইবাদত বন্দেগী করো। যদি তোমরা সময় বের করতে না পারো তো আমি আল্লাহ তোমাদের দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। আর অবশ্যই আমাদেরকে আমাদের সময়ের মাঝে যেটুকু সময় পাওয়া যায় সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে হবে। তাহলে পরে আমরা এই পৃথিবীতে সার্থক এবং পরকালে সার্থক। عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা খাফা আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন যাহারাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা। আমি আমার মৃত্যুর পরে সবচেয়ে যে বিষয়টি ভয় করি তোমাদের উপরে সেটি হচ্ছে তোমাদের সামনে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্যকে উন্মুক্ত করে দেওয়া হবে। আর এই দুনিয়ার লোভ লালসা, সৌন্দর্য, চাকচিক্যতা তোমাদেরকে গ্রাস করবে আর তোমরা এর মধ্যে নিপতিত হবে। এর মাধ্যমে কি হবে? দুনিয়াতে আমরা সার্থক হব, বহু টাকা পয়সা অট্টালিকা ধন দৌলত অর্জন করব, কিন্তু পরকালে আমাদের জন্য কিছু থাকবে না। এই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হচ্ছে চিরস্থায়ী, অনন্তকাল, যেখানে তোমরা বসবাস করো। তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি, কোন পথে চলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলছি না অন্য পথে চলছি। অবশ্যই আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হলে জীবিকা নির্বাহ করার পাশাপাশি সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। আর দুনিয়ার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলছেন, আন সাহাল ইবনে শাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাল ইবনে শাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দু ইনদাল্লাহ জানাহা বাউদাতান মা শাকা কাফিরুন শারওয়াতান। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দুনিয়ার মূল্য একটি মাছির পাখার সমপরিমাণ থাকতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা শাকা কাফিরুন শারওয়াতান, দুনিয়াতে কোনো কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মর্যাদা মাছির একটি পাখার চেয়ে তুচ্ছ, মূল্যহীন। কারণ যদি একটি মাছির দানা সমান পরিমাণ হতো তাহলে একজন কাফের এক ঢোক পানি পান করতে পারতো না। আজকে পৃথিবীতে লক্ষ্য করলে বুঝতে পারবেন অনেক কাফের রয়েছে, মুশরিক রয়েছে, যারা অনেক কোটিপতি, ধন সম্পদের মালিক, আরামে দিন পার করছে, বিলাসিতায় দিন পার করছে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দুনিয়ার মর্যাদা হচ্ছে একটি মাছির পাখার চেয়ে তুচ্ছ, মূল্যহীন। যদি একটি মাছির পাখা সমপরিমাণ থাকতো তাহলে পৃথিবীতে একজন কাফের এক ঢোক পানি পান করতে পারতো না। চিন্তা করেছেন তাহলে দুনিয়ার মূল্য কতটুকু? শুরুতেই বলেছি, যদি আপনি সমুদ্রের মধ্যে আপনার আঙ্গুল ডুবানোর পর আঙ্গুলটি তুলেন তাহলে সমুদ্রের মধ্যে যে পানিটুকু রয়ে গেল এটি হচ্ছে আখিরাত, আর আপনার আঙ্গুলের মাথায় যে পানিটুকু আসলো এটি হচ্ছে এই দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা মনে করেছে যদি তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, তাহলে হয়তো আমাদেরকে পরিত্রাণ দেওয়া হবে, অব্যাহতি দেওয়া হবে। কিন্তু কখনো নয়। আপনি ঈমান এনেছেন ঠিক আছে, কিন্তু শরীয়তের আদেশ নিষেধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ যে বিধানগুলো রয়েছে এই বিধানগুলোকে আপনাকে অবশ্যই পালন করতে হবে। কিন্তু আপনি সেই বিধানগুলোকে পালন করলেন না। আমান্না বিল্লাহ, আমি আল্লাহর উপর ঈমান এনেছি,
এর উপর পাঠানো থাকলে হবে না, অবশ্যই আপনাকে পাকড়াও করা হবে। দুনিয়াতে যে কোনো মূল্যে আপনাকে আমল করতে হবে, এর কোনো বিকল্প পথ নেই। আমল ছাড়া মারা যাবেন, আখিরাতে আপনার জন্য ক্ষতি, আপনি আখিরাতে ধ্বংস হয়ে যাবেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাখিযু দাইআতা ফাতারগু ফিদ দুনিয়া। তোমরা দাইআতা গ্রহণ করো না। দাইআতা বলা হয় চাষাবাদদের যে ফসলি জমি, বাগান, বিভিন্ন অর্থ সম্পদকে দাইআতা বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা দাইআতা গ্রহণ করো না, ফাতারগু ফিদ দুনিয়া। যদি তোমরা গ্রহণ করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই হাদিসে এভাবে বোঝানো হয়েছে যে সময় মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, এবং যে সময়ে আপনার পয়সা উপার্জন করার প্রয়োজন সে সময় করবেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা প্রয়োজন, তখন আপনাকে ইবাদতে আসতে হবে। কারণ যদি ইসলামে আপনি চিন্তা করেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম অনেক অর্থশালী ছিল। তাবুক যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু আনহু 900 উট সহ 100 ঘোড়া হাওদা সহ দান করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সমস্ত সম্পদ দান করেছিলেন। আসিম বিন আদি রাদিয়াল্লাহু আনহু তিনি 1300 কেজি খেজুর তিনি দান করেছিলেন। তাহলে তাদের তো অর্থ সম্পদ ছিল, তারা এই অর্থ সম্পদ উপার্জন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থাতে, এবং এই অর্থ সম্পদ উপার্জন করতে গিয়ে তাদের কোনো ব্যাঘাত, ইবাদতের ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটেনি। আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনাদের দেশে গত 5 তারিখে যে ঘটনা, যাদের অর্থ সম্পদ ছিল তাদের এই সম্পদ কোনো কাজে আসেনি, কারণ তারা এই সম্পদ উপার্জন করতে পারেনি। আজকে আপনিও যদি সৎ পথে, হালাল পথে সম্পদ উপার্জন করতে না পারেন, তাহলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দুনিয়াতে কিছুটা আরাম আয়েশে কাটাতে পারবেন। শুধু কি এখানেই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সব লোকের যারা সামনে এবং পিছনে নিন্দা করে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এবং তারা সম্পদ জমা করে এবং গণনা করে রাখে, এবং তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে চিরস্থায়ী অমর করে রাখবে, কিন্তু কখনো নয়। যখন ওই তার মৃত্যু ঘটে যাবে, তখন ওই তার সম্পদ তার কোনো কাজে আসবে না। কারণ পৃথিবীতে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন তাই। তাহলে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পথে, নির্দেশিত পন্থাতে তার ইবাদত করতে হবে, এবং পৃথিবীতে চলার জন্য যে অর্থ সম্পদের প্রয়োজন, এই অর্থ সম্পদ হালাল পন্থাতে অর্জন করতে হবে। কাব ইবনে ইয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি ফিতনাতিন উম্মতি। নিশ্চয় প্রত্যেক উম্মতের একটি ফিতনা রয়েছে। ওয়া ফিতনাতুল মাল, আর আমার উম্মতের ফিতনা হচ্ছে ধন সম্পদ। দেখেন আপনার সাথে আপনার পাশের বাড়ির ভাইয়ের ঝামেলা কি জন্য হচ্ছে? এই সম্পদ নিয়ে। কারণ আপনি যদি আপনার সম্পত্তি ছেড়ে দেন, তাহলে কখনো ঝামেলা হবে না। আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার চলাফেরা নষ্ট হচ্ছে শুধুমাত্র এই সম্পদের কারণেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে এই মাল। প্রত্যেক উম্মতেরই ফিতনা ছিল, কিন্তু আমার উম্মতের ফিতনা হচ্ছে এই ধন সম্পদ, যা তারা উপার্জন করে, কোন পদ্ধতিতে করে এটা জানে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্ব অবস্থায় তার হালাল পদ্ধতিতে আল্লাহর দেওয়া নির্দেশিত পথে পৃথিবীতে চলাফেরা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়া থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। কেন বললেন? দুনিয়া এমন একটি জায়গা যা দুনিয়া সামনে চলছে আর আপনি তাকে পিছন থেকে ধাওয়া করছেন। দুনিয়া সামনে চলতেছে, আপনি পিছন থেকে তাকে ধাওয়া করতেছেন, সে চলতে থাকবে, আপনি ধাওয়া করতে থাকবেন। এই অবস্থায় আপনি এমন এক পর্যায়ে যাবেন যে আপনি পড়ে মারা যাবেন আর উঠতে পারবেন না। এই দুনিয়া সামনে রয়ে গেল। প্রত্যেক ব্যক্তি এভাবেই দুনিয়ার পিছনে ছুটে আর দুনিয়ার সামনে চলতেই থাকে, কিন্তু সে দুনিয়াকে ধরতে পারে না। তার লোভ লালসা আকাঙ্ক্ষা শেষ হয় না, সে নিজেই শেষ হয়ে যায়। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকুলুল আবদি মালি মালি, আদম সন্তান বলতে থাকে এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ। ওয়াইন মালিহি মিন মালি সালাসুন, প্রকৃতপক্ষে আদম সন্তানের সম্পদ হচ্ছে তিনটি। মা কালা ফাফনা, যা সে খেয়ে শেষ করেছে, আও লাবিসা ফাবলা, যা সে পরে পুরাতন করে ফেলেছে, ছিঁড়ে ফেলেছে, নষ্ট করেছে, আর ওয়াতা ফাতনাতা, যা সে দান করে সংরক্ষিত করে রেখেছে। এই তিনটি হচ্ছে আদম সন্তানের সম্পদ। ওয়ামা সিওয়া যালিকা ফাহিয়া যাহিবুন, আর এগুলো বাদ দিয়ে যা সে রেখে চলে যায়, তারিকুল নাস, মানুষের জন্য, এগুলো তার উপকারে আসে না। কারণ আমি যেটা খেয়েছি সেটা নষ্ট হয়ে গেছে, আমি যেটা করেছি সেটা নষ্ট হয়ে গেছে, আমি যেটা দান করে রেখেছি এটা তো জমা হয়ে আছে, অবশ্য আমি এর প্রতিদান পাবই। আর এরপরে ওয়ারিসদের জন্য আমার যে পরিত্যক্ত সম্পদ রেখে চলে গেলাম, এই সম্পদটা আমার ওয়ারিসেরা ভোগ করবে। তাহলে অবশ্যই আপনাকে বেঁচে থাকা অবস্থায় আপনার সম্পদের সুষম ভাবে ব্যয় করতে হবে, যাতে করে আপনি এর প্রতিদানটা পেতে পারেন। হয়তো আপনি সন্তানকে এমন ভাবে মানুষ করেছেন, সে নষ্ট হয়ে গেছে, সে বিভিন্ন নেশা করে, আপনি সম্পদ রেখে চলে গেলেন, কিন্তু এই সম্পদ সে কিভাবে ব্যয় করবে আপনি তো বলতে পারবেন না। হয়তো সে নেশার মাধ্যমে ব্যয় করতে পারে। আজকে আপনি কষ্ট করে হাজার হাজার সম্পদ, কোটি টাকা, বাড়ি গাড়ি, বিভিন্ন জিনিস জমা করে রাখছেন শুধুমাত্র সন্তান সন্ততির জন্য। আপনি নিজে খান না, পড়েন না, দানও করেন না, তাহলে আপনার পরিণতি কি হবে একটু চিন্তা করে দেখেন। আপনি মারা যাবেন, আপনার ছেলে আপনার জন্য সম্পদ দান করবে, আপনি এই কথা বলতে পারবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা, সেই দিন কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, শুধুমাত্র যে ব্যক্তি বিশুদ্ধ আত্মা নিয়ে, অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যেতে পারবে, এটাই তার নিকটে উপকারে আসবে। তাহলে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে আমল করতে হবে, তাহলে পরে আপনি সার্থক হতে পারবেন। عن ابن عمر رضي الله عنهما قال اخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبه وقال, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে হাত দিয়ে বললেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গায়ব আও আবিরু সাবিল, হে ইবনে ওমর, তুমি পৃথিবীতে এমন ভাবে চলাফেরা করবে যেন তোমাকে অসহায় মনে হয়, মুসাফির মনে হয়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরকে উপদেশ দিচ্ছেন। وقال ابن عمر رضي الله عنهما يقول, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইদা আসবাহতা ফালা তানতাদিরি সাবাহা, সন্ধ্যায় উপনীত হলে সকালের অপেক্ষা করো না। ওয়া ইদা আসবাহতা ফালা তানতাদিরিল মাসাআ, সকাল উপনীত হলে সন্ধ্যার অপেক্ষা করো না। ওয়াখুদ মিন সিহাতিকা লিমাউত ওয়াখুদ মিন সিহাতিকা লিমারাদিকা, অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, অর্থাৎ যে আপনি আজকে সুস্থতা রয়েছেন এই অবস্থাকে আপনি গ্রহণ করুন। ওয়ামিন হায়াতিকা লিমাউতিকা,
এবং মৃত্যুর পূর্বে মৃত্যুর পরের পাথে সংগ্রহ করো। ইবনে উমর তিনি একজন সাহাবী, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উপদেশ দিচ্ছেন, অথচ সকল সাহাবীরা উদুল আব, ন্যায়পরায়ণ, যারা সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের অনুগত্য করায় ব্যস্ত থাকতেন, তাকে এভাবে উপদেশ দিচ্ছেন। আর আজকে তো আমরা অনেক দূরে সরে গেছি, তার আনুগত্য থেকে দূরে সরেছি, তার ইবাদত থেকে দূরে সরেছি, তার আদেশ থেকে দূরে সরেছি, তার নিষেধ থেকে দূরে সরেছি। যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ পালন করা ইবাদত, তেমনি ভাবে তার নিষেধকে মেনে চলা ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, যখন মানুষ মারা যায় তখন তার সাথে তিনটি জিনিস যায়। ফায়ারজিউ ইসলানে, দুইটি ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদুন, তার সাথে একটি চলে যায়। ফায়াতবাউ, তার সাথে যায় আহলুহু মালুহু আমালুহু, তার পরিবার, তার ধন সম্পদ, তার আমল। ওয়ায়াবকা আর অবশিষ্ট থাকে আমালুহু, আমল। আর এর যে ফিরে আসে আহলুহু আমালুহু, তার সম্পদ এবং তার পরিবার। তাহলে আপনাকে একাই যেতে হবে, আপনার সাথে সবাই যাবে, কিন্তু আপনার আমলটি শুধুমাত্র আপনার সাথে থাকবে, বাকি সব কিছু চলে আসবে। তাহলে এই কঠিন সময়ের জন্য অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকের বক্তব্যের বিষয় ছিল আখিরাতের তুলনায় দুনিয়ার, যে দুনিয়াতে উদাসীনতা, আমরা দুনিয়ায় উদাসীন হয়ে চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়াতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা দুনিয়াতে এতটুকু থাকতো, অর্থাৎ একটি মাছের দানা সমপরিমাণ, তাহলে একজন কাফিরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আরেকটা হাদিস বলেছি, যেটি হচ্ছে যে যদি আপনি মহাসমুদ্রের মধ্যে আপনার আঙ্গুল ডুবান, এরপর আঙ্গুলটি তুলেন, তাহলে আপনার আঙ্গুলের মাথায় লেগে থাকা পানিটুকু দুনিয়া আর সমুদ্রের মধ্যে পানির থেকে যাওয়াটুকু হচ্ছে আখিরাত। আরেকটি হাদিস হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা কানকাটা ছাগলের পাশ দিয়ে অতিক্রম করে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন রয়েছে যে এই মরা কানকাটা ছাগলটি 1 দিরহামের বিনিময়ে গ্রহণ করবে? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, এটি তো কোনো টাকার বিনিময়ে দূরে থাকে, এমনি দিলে আমরা নিব না। তখন আল্লাহ রাসূল বলছেন যে এই কান কাটা মরা ছাগলটি যেমন তোমাদের নিকটে নিকৃষ্ট, এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার চেয়ে নিকৃষ্ট। তাহলে আমরা নিকৃষ্ট স্থানে বসবাস করছি, অথচ এই নিকৃষ্ট স্থানে বসবাস করার পরেও আমাদের মধ্যে এত অহংকার কেন, এত ক্ষমতা কেন? কয়দিন বাঁচবো? ফিরআউন ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃশেষ করে দিয়েছেন। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্টে দিয়েছিলেন। আমাদেরকে তো চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে উল্টে দিতে পারেন, তারপরে আমরা কেন শিক্ষা গ্রহণ করছি না? এই দুনিয়াতে অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব ওয়াজ করে আর মুসল্লিগণ শুনে, কিন্তু আমল করে না। অবশ্যই অবশ্যই আপনাদেরকে এই যে সহিহ হাদিস এবং কোরআনের কথাগুলোকে মান্য করতে হবে, মেনে চলতে হবে। আপনি একজন মুসলিম হিসেবে আপনার দায়িত্ব এটা, আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন উক্ত বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা মারা গেছে, আল্লাহ